हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। नमस्कार बंधुरा, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, আজকে ঈদের দিন, খুশির দিন, সংখ্যালঘু ভাইদের জন্য আজকে পবিত্র দিন। আর এই পবিত্র দিনে যথারীতি রাজনীতিরও দিন। রাজনীতি কে করবেন? বন্ধুরা, আপনারা জানেন যে কে রাজনীতিটা করেন, কে ঈদের শুভ কামনার নামে আসলে রেড রোডে গিয়ে রাজনীতিটা ঠিক জায়গায় ঠিক করে ফেলেন। এখন কথা হচ্ছে যে এই যে ঈদের শুভেচ্ছা জানানোর আড়ালের রাজনীতি, সেই রাজনীতিতে এদিন ঠিক কি হলো? বন্ধুরা, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই রেড রোডে গিয়ে সংখ্যালঘু ভাইদের ঈদের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। ভালো জিনিস যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ভাইদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, ভালো কথা। কিন্তু এই শুভেচ্ছা জানাতে গিয়েই তিনি তার বক্তৃতায় এমন কিছু কথা বলে ফেললেন যে কথাগুলো একটু খেয়াল করলে, একটু যদি মনোযোগ দিয়ে সেই কথাগুলো শোনা যায় কিংবা একটু বোঝার চেষ্টা করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে যদি একটু ভেবে দেখা যায়, তাহলে সেগুলোর মানে কি দাঁড়াবে, সেগুলো থেকে কি ব্যাখ্যা বেরোতে পারে, সেটাই কিন্তু সবথেকে বেশি চিন্তার এবং সেটাই কিন্তু সবথেকে বড় রাজনীতির বিষয়। আর ঠিক স্বাভাবিকভাবেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়ে কি বক্তৃতা দিলেন, কেননা এই মুহূর্তে রাজ্য রাজনীতি কিন্তু একটি ইস্যুতে বড় উত্তাল। আর সেই ইস্যুটা হচ্ছে বিজেপির হিন্দুত্ব। যেভাবে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা একেবারে এই রাজ্যে হিন্দুত্বকে একেবারে সরাসরি তুলে ধরছেন, হিন্দুত্বের জন্য আওয়াজ তুলছেন, হিন্দুদের একাট্টা হওয়ার কথা বলছেন, ঠিক এই পরিস্থিতিতে নানা জায়গায় নানা ঘটনাও ঘটছে। আর সেই ঘটনার জন্য কে বা কারা দায়ী, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা না চিন্তার কারণ, তার বেশি যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে এই হিন্দুত্বকে সামনে রেখে এই রাজ্যের হিন্দুরা যাতে একাট্টা না হতে পারেন। আর যদি হিন্দুরা কিছুটা একাট্টাও হয়, তাহলে তার পাল্টা তিনি কি করবেন, তার পাল্টা তার কি রণকৌশল হবে, সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সবথেকে চিন্তার কারণ। আর এই চিন্তার মাঝেই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়ে তার বক্তৃতা, তার ভাষণ, ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে যে ভাষণটা তিনি দিলেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ভাষণেই তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন যে কথাগুলো এমনি সাদা চোখে মনে হতে পারে যে মুখ্যমন্ত্রী তো সব ধর্মের কথা বলছেন, সব ধর্মকে ভালোবাসার কথা বলছেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন, কিন্তু বাস্তবে কি তাই? বন্ধুরা, সেইটা বিশ্লেষণ করার আগে এদিন মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে ঠিক কি বললেন ছোট্ট করে দেখুন। 4 दिन का प्रोग्राम में हमारा आने जाने 3 दिन लगा है, बहुत मुश्किल से, लेकिन अभी आके पहुंचा इसी के लिए कि मेरे को ध्यान है कि ईद मुबारक के दिन में हमको रेड रोड में जाना जरूरी है। हमारा बाहर में जाना जरूरी नहीं है, लेकिन हमारा अंदर का लोगों को हमको शुभकामना देने का जरूरी है। आप लोग ये बात मत सोचिए कि आप लोग अकेलापन है, हम लोग सब हर तरह हर साथ में आपका साथ में है। आप ये बात मत सोचिए कि हमारा कोई जगह में कोई कहेगा कि ये रेस्ट्रिक्शन आपको मानना है। हमको पूछा गया था, बम राम एक साथ में जाया, कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? हमारा जिंदगी आपके लिए, आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आज का दिन खुशी का ईद आए, आपका घर में खुश आए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ, ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ, उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, जावेद है हमारा
जो चिल्लाता है उसको चिल्लाने दो। ये शर्म तो बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, सौदा करते हैं। उसको सौदा का दुकान हम बंद कर देगा अगर आप लोग सब एक साथ में रहेगा, एक कट्टा में रहेगा। আমি আপনাদের সকলকে বলি, আমি খিলাফত কমিটিকে আমার অনেক অনেক ইমাম সাহেব সহ সবাইকে নমস্কার জানাই, আসসালামু আলাইকুম জানাই, শুভরঞ্জন জানাই, শুভেচ্ছা জানাই। আর বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সবকে ভালো আচ্ছা রাখে, আল্লাহ তাআলা সবকে সুস্থ রাখে, সব পরিবারকে সব ধর্ম আদমিকে আচ্ছা রাখে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি পয়েন্ট ছুঁয়ে গেছেন। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হলো যে তার এই বিদেশ সফর। সম্প্রতি তিনি যে ইউকেতে গিয়েছিলেন, ইংল্যান্ডে গিয়েছিলেন অক্সফোর্ডে ভাষণ দেওয়ার নামে, সেই যে সফর, সেই সফরের কথা কিন্তু তিনি এদিন তার যে এই যে রেড রোডে ঈদের শুভেচ্ছা জানানোর বক্তৃতা, সেই বক্তৃতায় টেনে আনলেন। কেন টেনে আনলেন? তিনি বলছেন যে তার মাথাতে ছিল যে তাকে রেড রোডে হাজির হতে হবে। তার জন্য তিনি আরও একটি দেশে যাওয়ার কথা ছিল, সেই দেশের সফর বাতিল করেছেন। আর বাতিল করেছেন কেন না, তার কাছে সবথেকে বেশি জরুরি হলো এই রেড রোডের যে তার বক্তৃতা বা ভাষণ বা ঈদের শুভেচ্ছা জানানো, সেটা খুবই জরুরি। আর এটার জন্য তিনি বিদেশ সফর তার কাছে কিছুই নয়, কিংবা বিদেশ সফরকে তিনি তুচ্ছ করছেন। ভালো কথা, এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না। কিন্তু কথা হচ্ছে যে তার বিদেশ সফরটা কিসের জন্য ছিল? বিদেশ সফরটা ছিল রাজ্যের শিল্পায়নের জন্য। রাজ্যে শিল্প বিনিয়োগ যাতে হয় সেই চেষ্টার জন্যই তো নাকি তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু এখন মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন যে তার এই বিদেশ সফর ততটা জরুরি নয় যতটা না এই রেড রোডে হাজির থাকা। তার মানে তিনি কি এটা বলতে চাইছেন যে রাজ্যের শিল্পায়নের জন্য তার যে চেষ্টা বিদেশে যাওয়া, সেটাও তার কাছে তুচ্ছ এই রেড রোডের কাছে? রেড রোডে তাকে হাজির হতে হবে, কিন্তু রাজ্যের শিল্পায়নের জন্য যদি তাকে আরও একটা দেশে যেতে হতো, যেমনটা কিনা তিনি নিজেই দাবি করছেন যে আরও একটা দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি গেলেন না। কেন গেলেন না? রেড রোডে আসবেন বলে। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে রেড রোডটা বেশি জরুরি নাকি রাজ্যের শিল্পায়নের চেষ্টাটা বেশি জরুরি? মুখ্যমন্ত্রী নিজেই জবাব দিয়ে দিয়েছেন যে তিনি আরও একটা দেশে যাওয়ার কথা ছিল, অবশ্যই রাজ্যের শিল্পায়নের জন্যই তো বিদেশ সফরটা করেছিলেন। সুতরাং আরও একটা দেশে গেলে তিনি নিশ্চয়ই রাজ্যের শিল্পায়নের চেষ্টাতেই যেতেন। এমনি এমনি তো আর রাজ্য সরকারের টাকাতে তিনি বিদেশ ভ্রমণে যাননি। তিনি অন্য আরেকটি দেশে যদি যেতেন তাহলে সেটা নিশ্চয়ই রাজ্যের শিল্পায়নের স্বার্থেই যেতেন, রাজ্যের স্বার্থেই যেতেন। কিন্তু সেটা তিনি বাতিল করেছেন কেন? তাকে রেড রোডে হাজির থাকতে হবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর মানসিকতাটা কোথায়। এখন তার এই যে বিদেশ সফর শিল্পায়নের নামে, সেটা মিথ্যে, মানে সেটা কি লোক দেখানো, নাকি এদিন তিনি যে কথাটা বললেন সেটা লোক দেখানো? কোনটা বন্ধুরা আপনারাই ঠিক করবেন। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে তিনি যখন বলছেন যে তাকে নাকি ওই ভাষণ দেওয়ার সময় অক্সফোর্ডের ক্যালুক কলেজে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কি, তো তিনি বলেছেন যে আমি হিন্দু, শিখ, মুসলমান, ঈসাই সব কিছু। ভালো কথা, কিন্তু এদিন যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে হাজির হয়ে একটা কোরআনের সূরা বা আয়াত কিন্তু পাঠ করলেন, আর সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা কিন্তু তিনি বলে ফেললেন, হাততালি কোরআনের জন্যই বলুন কিংবা মন থেকেই বলুন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তিনি যখন নিজেকে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সব কিছু দাবি করছেন, তখন এই যে তিনি সূরাটা উচ্চারণ করলেন, এর মানেটা কি তিনি জানেন?
এর মানেটা বন্ধুরা আমরাও জানতাম না, কিন্তু ইন্টারনেট ঘেটে যেটা আমরা দেখতে পেলাম তাতে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো বস্তু ও সত্তা ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না, তিনি ব্যতীত সকল বস্তুর উপাসনা পথভ্রষ্টতা, বড় জুলুম ও চূড়ান্ত পর্যায়ের গোমরাহি। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে মানা যাবে না, অন্য কিছুকে উপাসনা করা যাবে না, আর যদি কেউ সেটা করে তাহলে সেটা পথভ্রষ্টতা, বড় জুলুম এবং চূড়ান্ত পর্যায়ের গোমরাহি, অর্থাৎ ভুল পথে পরিচালিত হওয়া। কথা হচ্ছে যে কোরআনের এই বক্তব্য কেউ যদি স্বীকার করেন, কেউ যদি মনে মনে সেটা বিশ্বাস করেন, তাহলে তিনি কি করে কালী পূজা করেন, কি করেই বা দুর্গা পূজা করেন, আর কি করেই বা অন্যান্য পূজা তিনি করেন বলে দাবি করেন। তার মানে তো যেটা দাঁড়াচ্ছে যে হয় তিনি আজকে মিথ্যা কথা বলছেন, না হয় এর আগে যেসব কথা বলেছেন সেসব মিথ্যা বলেছেন। তার মানে তো যেটা দাঁড়াচ্ছে যে তিনি যে কোনো একটা জায়গায় মিথ্যে কথা বলছেন, হয় তিনি এই সূরাটা বিশ্বাস করছেন, মেনে নিচ্ছেন, আর না হয় তিনি যে পূজা পাঠের কথা বলছেন যে আমি হিন্দু, আমি শিখ, ঈসাই, মুসলিম, সব কিছুই সর্বধর্ম, তো এই সূরাতে তো সেই ধরনের কোনো পথের কথা বলা হচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কি বলতে চাইছেন? তিনি হিন্দু নাকি মুসলমান, কোন ধর্ম, কোন বিশ্বাসে বিশ্বাসী, সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর যদি তিনি না জেনে এই সূরা পাঠ করে থাকেন তাহলে আর বলার কি আছে? বন্ধুরা বুঝতেই হবে যে তিনি এটা রাজনীতির চাল দিচ্ছেন। তৃতীয় পয়েন্টে আসা যাক। তিনি বলছেন যে এই যে বিজেপি কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, তারা কিন্তু উস্কানি দিচ্ছে একটা দাঙ্গা করানোর জন্য। এই উস্কানিটাকে তারা লাগাতার দিচ্ছে এবং তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের সংখ্যালঘু ভাইদের কি বললেন যে তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তাদের সঙ্গে রয়েছেন, সেই সঙ্গে পুরো সরকারটাই তাদের সঙ্গে রয়েছে। ভালো কথা, সংখ্যালঘু ভাইদের সঙ্গে সরকার রয়েছে, তৃণমূল নেত্রী রয়েছেন, তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সব ভালো কথা। কিন্তু এই গত কদিন ধরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলোতে যে ভাঙচুরের ঘটনা ঘটছে, যে আক্রমণ হচ্ছে, তাদের পাশে কে দাঁড়াবে? তাদের পাশে কে রইবে? তাদের পাশে কি সরকার থাকবে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে সংখ্যালঘুদের পাশে পুরো সরকারটাই আছে। ভালো কথা, সরকার থাকবে না কেন? সরকার অবশ্যই থাকবে। তা বলে যারা সংখ্যাগুরু তাদের পাশে কি সরকার থাকবে না? তাদেরকে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলবেন যে তাদের পাশেও পুরো সরকারটা রয়েছে, তিনি রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে? কই, তাদের হয়তো কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলতে শোনা যাচ্ছে না। কেন তিনি এই কথা বলছেন না? তিনি কি এই কথা বলার সুযোগ পাচ্ছেন না, নাকি জায়গা পাচ্ছেন না, নাকি ওই যে কথা বলে ভোটের অঙ্ক দুধেল গায়, সেই যে বিরোধীদের দাবি, সেই দাবিটাই কি তাহলে সত্যি? এই প্রশ্নটা কিন্তু মুখ্যমন্ত্রীর এদিনের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে উঠছে। পাশাপাশি এদিন আরও একটা ভয়ঙ্কর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আর সেটা বলেছেন যে তিনি হিন্দু ধর্ম বিশ্বাস করেন, হিন্দু ধর্ম মানেন, তিনি নিজে হিন্দু। ভালো কথা, কিন্তু যে হিন্দুত্ব এই শুভেন্দু অধিকারী কিংবা মোদী সরকাররা নিয়ে এসছে, সেই হিন্দুত্ব নাকি গান্দা ধর্ম। কথাটা বলেছেন তিনি, গান্দা ধর্ম। এই যে কথাটা, এই কথাটা কিন্তু ভয়ঙ্কর কথা বলা হয়ে গেল। কেউ একটা কোনো ধর্মে বিশ্বাস করে, সেই ধর্ম যারই হোক না কেন, সেটা শুভেন্দু অধিকারীর কিংবা নরেন্দ্র মোদীর ধর্ম যেমনই হোক না কেন, তাকে গন্দা ধর্ম বলা, এটা কি ধরনের কথা? যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে তিনি সব ধর্মকে মানেন, সব ধর্মকে সম্মান করেন, সব ধর্মকে নিয়ে চলতে চান, সেখানে তিনি এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীরা, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মারা যে ধর্মটাকে, যেটা কিনা ভারতবাসীর বেশিরভাগ মানুষ হিন্দুত্ব ধর্ম বলেই জানে, সেই ধর্মকে তিনি আজকে গান্দা ধর্ম বললেন। এইটা কি ধরনের কথা? এটা কি করে এই যারা শুভেন্দু অধিকারীর ফলোয়ার, নরেন্দ্র মোদীর ফলোয়ার, যোগীর ফলোয়ার, তারা কারা? তারা কি হিন্দু না? তারা কি অন্য কিছু? তাদেরকে গান্দা ধর্ম বললেন, এটা কি ধরনের কথা একজন মুখ্যমন্ত্রীর জন্য? বন্ধুরা, আপনাদের সামনে প্রশ্নটা ছাড়লাম। আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।